মর্নিং, সুপ্রভাত, নমস্কার সবাইকে। জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা 10 সেপ্টেম্বর 2020 মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলিকে নিয়ে। তো প্রথম কোশ্চেন রয়েছে, 96.2% সাক্ষরতার হারে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? তো অপশান রয়েছে কেরালা, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল। তো উত্তর হয়ে যাবে এখানে কেরালা। এখন কেরালা কোথায় রয়েছে আমরা একটু ম্যাপের মাধ্যমে দেখে নেব। এটা হচ্ছে আমাদের প্যারা ভারত, এবং কেরালা কোথায় রয়েছে? কেরালা রয়েছে তামিলনাড়ু এবং কর্ণাটকের নিচে। এই জায়গাটা হচ্ছে কেরালা। তো তোমরা অবশ্যই কেরালার সিএম এর নাম, গভর্নর, ক্যাপিটাল, এগুলো কিন্তু সব সময় কিন্তু মনের মধ্যে রাখবে। এই সম্পর্কে সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। যদি মনে করেন অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। তো আমাদের হয়ে গেল ফার্স্ট কোয়েশ্চেন। এখন আমরা একটু ডিসকাশনটা দেখে নেব। ডিসকাশনটা বলেছে, জাতীয় পরিসংখ্যান অফিস জাতীয় নমুনা সমীক্ষার 75তম রাউন্ডে অংশ হিসেবে ভারতের গৃহস্থালী সামাজিক ব্যবহার, ভারতের শিক্ষা সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে। জুলাই 2017 থেকে 18 সালের মধ্যে সাক্ষরতা রাজ্য অনুযায়ী বিশদ বিবরণ সরবরাহ করে কেরল দেশ সবচেয়ে বেশি সাক্ষরতার হার। তো 2000 থেকে 18 সালের মধ্যে যে একটা সাক্ষরতা অনুযায়ী বিশদ বিবরণ সরবরাহ করা হয়েছিল, সেখানে কিন্তু কেরালা হচ্ছে ভারতের সব থেকে বেশি সাক্ষরতার হার রয়েছে। তো এবং রাজ্যে প্রায় 96.2 মানুষ সাক্ষর ছিলেন। কোন কেরালার 96.2% মানুষ সাক্ষর ছিলেন, এবং অন্যদিকে অন্ধ্রপ্রদেশ হচ্ছে 66.8%। তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো সাক্ষরতার হার দিকে কিন্তু কেরালাই রয়েছে ভারতে 1 নম্বর। নেক্সট কোয়েশ্চেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলির জন্য কোন সংস্থা সফলভাবে ক্রেম জেট প্রযুক্তি পরীক্ষা করেছে? তো অপশান রয়েছে এখানে ইসরো, ভারতের যেটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো রয়েছে, ডিআরডিও, নাসা। তো এখানে উত্তর হয়ে যাবে আমাদের গর্ব ইসরো। তো এই ইসরোর বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন, তারপরে হেডকোয়ার্টার, প্রতিষ্ঠা, এস্টাবলিশড, এগুলো কিন্তু প্রত্যেকটা, যেমন এখন চেয়ারম্যান রয়েছেন কে শিবন। প্রত্যেকটা কোশ্চেন এইভাবে কিন্তু ভাগ করে করে পড়বে। নাসারও হেডকোয়ার্টার, চেয়ারম্যান এবং ডিআরডিও সমস্ত কিছু কিন্তু একের পর এক পড়তে থাকবে। তো এটাই হচ্ছে বর্তমান ইসরোর লোগোটা, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইসরোর লোগো। ইসরো লেখা আছে। তো আমরা একটু ডিসকাশনে চলে এলাম। কি বলেছি দেখে নেবো একটু। প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা অর্থাৎ ডিআরডিও একটি হাইপারসোনিক টেকনোলজি বিক্ষোভকারী যান সাফল্যের সাথে ফ্লাইট পরীক্ষা করেছে, যা শব্দের গতির 6 গুণ ভ্রমণ করার ক্ষমতা রাখে। একটি অমানবিক স্ক্র্যামজেট বাহন ভেহিকেল উড়িষ্যার উপকূলে হুইলার দ্বীপে, অর্থাৎ কোথায় হয়েছিল? উড়িষ্যার উপকূলে হুইলার দ্বীপে এপিজে আব্দুল কালাম লঞ্চ কমপ্লেক্স থেকে এটি পরীক্ষা নেওয়া হয়েছিল। কোথা থেকে? এপিজে আব্দুল কালাম লঞ্চ কমপ্লেক্স থেকে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। কি বলেছে আপনার? হাইপারসনিক প্রযুক্তি বিকাশ ও সাফল্যের সাথে পরীক্ষা করার জন্য এখন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের অভিজাত ক্লাবে যোগদান করেছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের, এবং তার সাথে কিন্তু ভারতও যুক্ত হয়েছে। এই কিসের জন্য? না, এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্য। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রিসেন্টলি কিন্তু একটা বড় সাকসেস পেয়েছে আমাদের ইসরো। তো কংগ্রাচুলেশন জানাবো আমাদের ইসরোকে, সাথে সাথে আমাদের চেয়ারম্যান কে শিবনকে এবং সমস্ত আমাদের সায়েন্টিস্ট বিজ্ঞানীদের। তো অবশ্যই চলো নেক্সট কোশ্চেনে যাই। তো এখানে রয়েছে, আমরা এখান থেকে কিছু শর্ট কোশ্চেন পেয়েছি যে ডিআরডিওর ফুল ফর্ম কি? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিআরডিও হচ্ছে বর্তমান আমাদের যেসব টোটালি আর্মি, নেভি বা বলতে পারো এয়ারফোর্স বা এই সমস্ত কিছু বিশেষতভাবে ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু কাজ করে এই ডিআরডিও। তোমরা ডিআরডিওর হেড কে রয়েছে, হেডকোয়ার্টার কোথায়, কবে তৈরি হয়েছে, এর মোটো কি, সমস্ত কিছু কিন্তু একবার পড়ে নেবে। এবং এই সম্পর্কে অবশ্যই ভিডিওটা আপলোড করবো। প্রত্যেকটা সংস্থার হেডের নাম কি, হেডকোয়ার্টার, চেয়ারম্যান, এস্টাবলিশমেন্ট, সমস্ত কিছু একটা ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা দেখবে ভিডিওটা। HSTDP ফুল ফর্ম কি? হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকেল। তো কি রয়েছে? হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকেল। তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে গেল। যদি আমরা নেক্সট কোশ্চেন যাই, কোন 3টি দেশ 5G প্রযুক্তিতে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে? বর্তমানে কিন্তু 4G আমাদের ভারতে কানেক্ট রয়েছে, কিন্তু 5G নিয়ে চলছে, যে কথা চলছে যে 5G ভারতে আনার জন্য। তো কোন 3টি দেশ? প্রথম অপশান রয়েছে ইন্ডিয়া, ইসরায়েল, রাশিয়া। নেক্সট হচ্ছে ইন্ডিয়া, ইসরায়েল, ইউএসএ। থার্ড রয়েছে ইসরায়েল, রাশিয়া, ইউএসএ। তো উত্তর এখানে হয়ে যাবে বি দাগেরটা। বি দাগে কি রয়েছে? যে ইন্ডিয়া, ইসরায়েল এবং ইউএসএ। তো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো আমরা একটু ডিসকাশন দেখে নেব। ভারত, ইসরায়েল ও ইউনাইটেড স্টেটস সম্প্রতি কার্যত একটি শীর্ষ সম্মেলন করেছে। আচ্ছা,
তারপরে রয়েছে সম্মেলনের সময় দেশগুলো 5G অর্থাৎ 5G প্রযুক্তিতে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। হাইলাইটস কি রয়েছে যে এই ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন 2017 সালে পিএম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের সফরকালে শুরু করেছেন। তো এই যে অ্যাকচুয়ালি 5G যে কাজকর্ম কিন্তু কবে থেকে শুরু হয়ে গেছে, পিএম মোদী যবে 2017 সালে ইসরায়েলের সফর গেছিলেন তখনই কিন্তু এটি অ্যাকচুয়ালি কথা বলা শুরু হয়েছে বা এর নিয়ে আলোচনা শুরু হয়েছে 5G সম্পর্কে। তো এটা অ্যাকচুয়ালি পাবলিশ করা হয়নি কারণ এটা আমাদের সিকিউরিটি রিজনের জন্য। তো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো 5G সম্পর্কিত। তো নেক্সট কোয়েশ্চেন যাব, ভার্চুয়াল G20 শিক্ষামন্ত্রী রিয়াদ রিয়াদ থেকে কোন দেশ আয়োজিত করেছে? তো এখানে অপশন রয়েছে সৌদি আরব, ইন্ডিয়া, রাশিয়া। তো এখানে রিয়াদ রয়েছে সৌদি আরব, তো উত্তর হয়ে যাবে সৌদি আরব। আমরা এখন একটু ডিসকাশন দেখাবো কি বলেছে। 2020 সালের শেষের দিকে সৌদি আরব দ্বারা পরিচালিত জি লিডার্স সামিট 2020 শেরোপা ট্র্যাকের অংশ হিসেবে শিক্ষামন্ত্রী সভা অনুষ্ঠিত হবে। তো কি বলেছে যে সৌদি আরব রাষ্ট্রপতি G20 এর 2020 ক্রিয়াকলাপের জন্য নিম্নলিখিত থিমটি নির্বাচন করেছেন। উপলব্ধি করা সকলের জন্য একবিংশ শতাব্দীর সুযোগগুলি। সৌদি আরবের শিক্ষামন্ত্রী কি ডক্টর কে রয়েছেন? হামাদ আল আসিকের সভাপতিত্বে এই বৈঠকের ভার্চুয়াল মোডে ভারতের প্রতিনিধি হিসেবে কি থাকবেন? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। বর্তমান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কে রয়েছেন? রমেশ পোখরিয়াল। তো অবশ্যই তোমরা মনে রাখবে রমেশ পোখরিয়াল। এবং সৌদি আরবের শিক্ষামন্ত্রী কে রয়েছেন? ডক্টর হামাদ আল হাসেক। এবং এটি কোথায় হবে? এটি হবে সৌদি আরবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, তো অবশ্যই তোমরা মনে রাখবে। তার সাথে সাথে তোমরা এই যে দেশগুলো, রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট কি রয়েছেন, ক্যাপিটাল, তাছাড়াও তোমরা সমস্ত কিছু ডিটেলসে প্রত্যেকটা দেশের কিন্তু মনে রাখতে হবে। তো এই সম্পর্কে আমরা ভিডিও আপলোড করব, তো প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে থাকবে। তো হয়ে গেল। নেক্সট কোশ্চেন যাবো, কোন রাজ্য সরকার ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার্স উৎপাদন নীতি প্রকাশ করেছে? ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার নীতি প্রকাশ করেছে। তো এখানে অপশান রয়েছে তামিলনাড়ু, মহারাষ্ট্র। তো কি রয়েছে? তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ। তো এখানে উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। তো আমরা ম্যাপের সাথে দেখে নেব তামিলনাড়ু কোথায় রয়েছে। এটা হচ্ছে আমাদের ভালোবাসার দেশ। তো তামিলনাড়ু কোথায় রয়েছে? তামিলনাড়ু রয়েছে সবচেয়ে নিচে, ভারতের দক্ষিণের নিচে রয়েছে তামিলনাড়ু। এটা হচ্ছে তামিলনাড়ু। তো বর্তমান সরি, এর রাজধানী হচ্ছে চেন্নাই। চেন্নাই। এবং আমরা একটু একটু ডিসকাশন দেখে নেব কি বলেছে। এখানে বলেছে যে তামিলনাড়ু সরকার ইলেকট্রনিক্স এবং হার্ডওয়্যার উৎপাদন নীতি প্রকাশ করেছে। নীতিগুলির মূল লক্ষ্য হচ্ছে 2025 সালের মধ্যে ইলেকট্রনিক্স শিল্পের আউটপুট 100 বিলিয়ন মার্কিন ডলার উন্নতি করবে। তাহলে কি এর মোটো হচ্ছে কি? এটা হচ্ছে কোন সরকার তাহলে করলো? তামিলনাড়ু সরকার, ঠিক আছে, বা তামিলনাড়ু গভর্নমেন্ট বলতে পারো। তো অ্যাকচুয়ালি তাহলে 100 বিলিয়ন করবে 2025 সালের মধ্যে। হাইলাইট কি রয়েছে? এই নীতির বাস্তবায়নের ফলে তামিলনাড়ু রাজ্য ভারতের মোট বিদ্যুৎ রপ্তানিতে 25% অবদান রাখবে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পড়ে নেবে এবং নোট ডাউন করে রাখবে। প্রত্যেকদিন কিন্তু এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ সম্পর্কিত ভিডিও, কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রশ্ন উত্তর এবং ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সমস্ত ধরনের কিন্তু কোশ্চেন এখানে আপলোড করা হবে। কোশ্চেন তো ইম্পর্টেন্ট, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের মধ্যে। তো নেক্সট কোশ্চেন, প্রথম বিশ্ব সৌর প্রযুক্তি শীর্ষ সম্মেলন কতগুলো উদ্যোগ চালু করেছে? 5টি, 8টি, 15টি? তো এখানে কি রয়েছে? প্রথম বিশ্ব সৌর প্রযুক্তি শীর্ষ সম্মেলন কতগুলো উদ্যোগ চালু করেছে? 8টি। তো ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে আমরা একটু ডিসকাশন দেখবো কি বলেছে। ডিসকাশনটা হচ্ছে আন্তর্জাতিক সৌর জোটের প্রথম বিশ্ব সৌর প্রযুক্তি শীর্ষ সম্মেলনে এজেন্ডা প্রকাশ করেছে। শীর্ষ সম্মেলনে কি বলছে? 8 সেপ্টেম্বর 2020 অনুষ্ঠিত হয়েছে। বিশ্বে 8টি উদ্যোগ চালু করা যাবে। তো যে বিশ্ব সৌর প্রযুক্তি শীর্ষ সম্মেলন চালু হয়েছে বা প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু 8টি উদ্যোগের কথা বলা হয়েছে। তো ইম্পর্টেন্ট খুবই। তো নেক্সট কোশ্চেন, ঋণ পুনর্গঠনের জন্য কতগুলো সেক্টর চিহ্নিত করা হয়েছে? কি বলেছে? ঋণ পুনর্গঠনের জন্য কতগুলো সেক্টরকে চিহ্নিত করা হয়েছে? 15টি, 21টি, 26টি? তো উত্তর হয়ে যাবে 26টি। নেক্সট কোশ্চেন যাবো, হু অ্যানাউন্স উইলমিংটন অ্যাজ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার টু হেরিটেজ সিটি? তো এটা নিয়ে আগের দিন আমি ভালো ডিসকাশন করে নিয়েছি। তো কারেন্ট অ্যাফেয়ার্স তো আবার আজকে কোয়েশ্চেনটি লিখে দিয়েছি তোমাদের রিভাইজের জন্য। তো উত্তর হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন। তো উত্তর হয়ে যাবে এখানে ডোনাল্ড ট্রাম্প। তো নেক্সট কোয়েশ্চেনে যাবো, অস্কার উইনিং জিরি ম্যানজেল পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি, হোয়াট ওয়াজ হিজ প্রফেশন? তো অস্কার উইনিং জিরি ম্যানজেল যিনি মারা গেলেন বা এই বর্তমান জগৎ থেকে ছেড়ে চলে গেলেন, তিনি কোন প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন? তো এখানে রয়েছে ডিরেক্টর, অ্যাক্টর, সিঙ্গার। তো উত্তর হয়ে যাবে ডিরেক্টর। তো আমরা ওনার ছবিটা একবার দেখে নেবো। এই হচ্ছেন আমাদের জিরি ম্যানজিল, অস্কার উইনিং জিরি ম্যানজিল। তো আমরা এখন একটু ডিসকাশনে দেখে নেব কি বলেছে। অস্কার বিজয়ী চেক চলচ্চিত্র পরিচালক জিরি ম্যানজিল মারা যান 23 ফেব্রুয়ারি 1908 মারা যান। তো তিনি 23 ফেব্রুয়ারি 1938 তারিখে তিনি চেকোস্লোভাকিয়াতে জন্মগ্রহণ করেন।
1968 সালে সেরা বিদেশি ভাষা চলচ্চিত্রের জন্য তার প্রথম এটা ফিচার্স ফিল্ম হিসেবে অস্কার পায়। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে পৌঁছে গেছি, যে বলেছে হুইচ স্টেট ইটস স্ট্যান্ডস অন টপ ইন দ্য ইজ অফ ডুইং বিজনেস ইওডিপি র্যাঙ্কিং এবং অল দ্য স্টেটস কান্ট্রি। তো এখানে হরিয়ানা রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, তো উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ ইজ অফ ডুইং বিজনেসের। সরি, এখানে উত্তরটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। তো এখানে উত্তর হয়ে যাবে তাহলে কি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ কোথায় রয়েছে আমরা একবার একবার দেখে নেব। অন্ধ্রপ্রদেশ রয়েছে তামিলনাড়ুর উপরে। তামিলনাড়ু কোথায় রয়েছে? এই তো তামিলনাড়ু, তারপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী। অমরাবতী, তোমরা অবশ্যই ক্যাপিটাল, সিএম, গভর্নর এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। তো এরপর নেক্সট হচ্ছে হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ ওয়াইএসআর সম্পূর্ণা প্রশাসন স্কিম। তো অপশান রয়েছে অন্ধ্রপ্রদেশ, কেরালা, রাজস্থান। তো এখানে উত্তরটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। তাহলে উত্তর কি হয়ে যাবে? অন্ধ্রপ্রদেশ। তো আমরা এখন একটু ডিসকাশনটা দেখে নেব। ডিসকাশনটা রয়েছে কি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি সম্পূর্ণা প্রশাসন প্রকল্প ও ইউএসআর সম্পূর্ণা প্রশাসনা প্লাস স্কিম চালু করেন। এই স্কিমগুলিতে কি রয়েছে এর মোটো, যে মায়েদের এবং গর্ভবতী মহিলাদের দুধ খাওয়ানোর জন্য পুষ্টিকর খাদ্য সরবরাহ করার লক্ষ্যে। তো এটা খুবই কিন্তু একটা ভালো পদক্ষেপ নিয়েছেন, যে কি স্কিমগুলির মধ্যে মোটো রয়েছে অ্যাকচুয়ালি মায়েদের এবং গর্ভবতী মহিলাদের দুধ খাওয়ানোর জন্য পুষ্টিকর খাদ্য সরবরাহ করার লক্ষ্যে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন অবশ্যই নোট ডাউন করে রাখবে। এবং নেক্সট কোয়েশ্চেন যাবো এখন। নিম্নলিখিত ভারতের কোন রাজ্য ক্যাফিয়েতি এলইডি বাল্ব যোজনা চালু করেছে? তো অপশান হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট। তো উত্তর হয়ে যাবে পাঞ্জাব। পাঞ্জাবের সিএম কে রয়েছেন অরবিন্দর সিং। তো সিএম গভর্নরগুলো তো অবশ্যই মনে রাখতে হবে। কানাডা মহাকাশ, নেক্সট হচ্ছে কানাডার মহাকাশ সংস্থার প্রধান প্রথম মহিলা কে হয়েছেন, অর্থাৎ হেড কে রয়েছেন প্রথম মহিলা হিসেবে? এখানে অপশান রয়েছে লিজা ক্যাম্পেল, ম্যারি জ্যাকসন, অজয় বিসারি। তো উত্তর হয়ে যাবে লিজা ক্যাম্পেল। তো ওনার ছবিটা একটু দেখে নেবো। ইনি হচ্ছেন লিজা ক্যাম্পেল। তিনি কিন্তু কানাডার যে স্পেস রিসার্চ রয়েছে সেখানকার কিন্তু হেড হয়েছেন, লিজা ক্যাম্পেল। তো আজকে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করলাম 10 সেপ্টেম্বর 2020 মোস্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম এফেক্টিভ ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং তার সাথে যদি তোমরা আগের ভিডিও দেখোনি তো অবশ্যই জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই প্লে লিস্টে দেওয়া আছে সমস্ত কিছু, তো একের পর এক সমস্ত ভিডিওগুলো দেখে নেবে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম।